যখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র তার নাগরিকদের জন্য কোনো দেশের বিরুদ্ধে লেভেল 4 ভ্রমণ সতর্কতা জারি করে, তখন তাকে বলে একটি কূটনৈতিক বিবৃতি নয়, বরং সেই দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং শাসন ব্যবস্থার উপর একটি নির্মম রায়। বাংলাদেশ একটি দেশ যার ইতিহাস, সংগ্রাম ও স্বাধীনতার গৌরবময় গল্পে ভরা। আজ এমন এক সংকটের মুখোমুখি বাংলাদেশ দাঁড়িয়ে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র তার নাগরিকদের এই দেশে ভ্রমণে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। হ্যাঁ বন্ধুরা, হয়তো খবরটা সবার চোখের আড়ালে রয়ে গিয়েছে, কিন্তু কিন্তু অতি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর লেভেল 4 অ্যাডভাইজারি জারি করেছে। এটি এমন একটি সতর্কবার্তা যা যুদ্ধবিধ্বস্ত অঞ্চল, সন্ত্রাসবাদের হটস্পট বা চরম নৈরাজ্যে নিমজ্জিত দেশগুলোর জন্য জারি করা হয়। সিরিয়া, আফগানিস্তান, ইয়েমেনের মতো দেশগুলোর পাশে বাংলাদেশের নাম যুক্ত হওয়া কেবল লজ্জার নয়, এটি একটি জাতির ব্যর্থতার মর্মান্তিক প্রতিচ্ছবি। গত কয়েক মাসে বাংলাদেশে যা ঘটছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি একটি বিপ্লব পরবর্তী সময়ের নৈরাজ্য, যেখানে গণতন্ত্রের নামে অরাজকতা, স্বাধীনতার নামে হিংস্রতা এবং উন্নয়নের নামে ধ্বংসের এক অশুভ খেলা চলছে, এবং এটি কন্টিনিউয়াসলি চলছে, থামার কোনো লক্ষণ নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সতর্কতার পেছনে রয়েছে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ, রাজনৈতিক অস্থিরতা, সন্ত্রাস, অপরাধ এবং সংখ্যালঘুদের ওপর আক্রমণের এক ভয়াবহ ধারাবাহিকতা। এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব কেন এই সতর্কতা জারি করা হলো, এর পেছনের বাস্তব ঘটনাগুলো কি, এবং কিভাবে বাংলাদেশ গণতন্ত্রের মুখোশে নৈরাজ্যের দিকে ধাবিত হচ্ছে। বন্ধুরা, আপনারা দেখছেন ডেইলি স্কুপ শো এবং আপনাদের সঙ্গে আমি সঞ্জীব। প্রস্তুত হন, কারণ এই ঘটনা শুধু তথ্যের নয়, এটি এমন একটি জাতির ভবিষ্যৎ যা নিয়ে প্রশ্ন তোলার রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ভ্রমণ সতর্কতাকে 4টি স্তরে ভাগ করে, লেভেল 1 থেকে লেভেল 4। লেভেল 1 মানে স্বাভাবিক সতর্কতা, আর লেভেল 4 হলো সর্বোচ্চ স্তরের সতর্কতা, যেখানে নাগরিকদের সম্পূর্ণভাবে ভ্রমণ এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়। লেভেল 4 সাধারণত এমন দেশ বা অঞ্চলের জন্য জারি করা হয় যেখানে জীবনের ঝুঁকি, সন্ত্রাসবাদ, গৃহযুদ্ধ, অপরাধ বা প্রাকৃতিক দুর্যোগের কারণে পরিস্থিতি চরম অস্থিতিশীল। বাংলাদেশের ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্র দপ্তর পার্বত্য চট্টগ্রাম অর্থাৎ খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবন এইসব অঞ্চলের জন্য লেভেল 4 সতর্কতা জারি করেছে, এবং দেশের বাকি অংশের জন্য লেভেল 3 অর্থাৎ ভ্রমণ পুনর্বিবেচনা করুন এই ধরনের সতর্কতা জারি করেছে। কিন্তু কেন এই সতর্কতা? মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতি অনুযায়ী বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা, অপরাধ, সন্ত্রাসবাদ এবং বিশেষ করে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক হিংস্রতা, অপহরণ এবং বিস্ফোরক হামলার ঘটনা এই সিদ্ধান্তের পেছনে প্রধান কারণ। এছাড়া সরকারি জরুরি পরিষেবার সীমাবদ্ধতা এবং অবকাঠামোগত দুর্বলতার কারণে বিদেশিদের জন্য জরুরি সহায়তা প্রদান কঠিন, বিশেষ করে ঢাকার বাইরে। এই সতর্কতা জারি হওয়ার পিছনে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলোর একটি ধারাবাহিক বিশ্লেষণ প্রয়োজন। পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন দীর্ঘদিন ধরে অশান্তির কেন্দ্রবিন্দুতে। এই অঞ্চলে সাম্প্রদায়িক হিংস্রতা, সন্ত্রাসবাদ, অপহরণ এবং বিস্ফোরক হামলার ঘটনা মার্কিন পররাষ্ট্র দপ্তরের লেভেল 4 সতর্কতার প্রধান কারণ। এখানে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো সক্রিয় এবং ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা বেড়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, এই অঞ্চলে অপহরণের ঘটনা ঘটেছে, যার মধ্যে পারিবারিক বিরোধ থেকে শুরু করে ধর্মীয় সংখ্যালঘুদের টার্গেট করা পর্যন্ত রয়েছে। 2024 সালের আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে
বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা বেড়েছে। হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতার ঘটনা আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হলো 2024 সালের আগস্টে নরসিংদীতে একটি কারাগারে বিক্ষোভকারীদের ওপর হামলা, যেখানে 800 বন্দী পালিয়ে যায়। এই ঘটনা দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থার দুর্বলতা এবং সরকারের নিয়ন্ত্রণ হারানোর প্রমাণ। নরসিংদীর এই ঘটনার পর স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার খবর পাওয়া যায়, যা সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গভীর ক্ষত সৃষ্টি করেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই ঘটনাগুলোর তীব্র নিন্দা করে বলেছে, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা একটি উদ্বেগজনক ধারায় পরিণত হয়েছে। এই হামলাগুলো শুধু স্থানীয় জনগণের জন্যই নয়, বিদেশি পর্যটকদের জন্য একটি সতর্কবার্তা। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাদের সতর্কতায় স্পষ্টভাবে উল্লেখ করেছে যে সাম্প্রদায়িক হিংস্রতা এবং ধর্মীয় উত্তেজনা বাংলাদেশে বিদেশিদের জন্য অতিরিক্ত ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনাগুলো ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ওপরেও নেতিবাচক প্রভাব ফেলছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছে। এই নৈরাজ্য কেবল রাজনৈতিক বা সামাজিক নয়, এটি একটি জাতির স্বপ্ন ও সম্ভাবনাকে গ্রাস করছে। আন্তর্জাতিক মহলে সঙ্গত কারণেই প্রশ্ন উঠছে, গণতন্ত্রের নামে নৈরাজ্য, স্বাধীনতার নামে হিংস্রতা, বাংলাদেশের বিপ্লব কি শুধুই একটি মুখোশ? যে দেশে আইনের শাসনের বদলে গুলির শাসন চলে, সেখানে গণতন্ত্র কেবল একটি ফাঁকা স্লোগান। চট্টগ্রাম পার্বত্য অঞ্চল থেকে ঢাকার রাস্তা, বাংলাদেশ আজ অরাজকতার এক অন্ধকার গলিতে হারিয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের লেভেল 4 সতর্কতা বাংলাদেশের জন্য একটি জাগরণের ঘণ্টা। এটি কেবল একটি ভ্রমণ সতর্কতা নয়, বরং একটি জাতির শাসন ব্যবস্থা, নিরাপত্তা এবং সামাজিক সম্প্রীতির ব্যর্থতার একটি আয়না। ছাত্র আন্দোলনের নামে সহিংসতা, সংখ্যালঘুদের ওপর হামলা, সন্ত্রাসবাদের উত্থান এবং আইন শৃঙ্খলার অবনতি সবই প্রমাণ করে যে বাংলাদেশ আজ একটি সংকটের মুখোমুখি। গণতন্ত্রের নামে যে নৈরাজ্য চলছে তা কেবল দেশের আভ্যন্তরীণ জনগণের জন্য নয়, বিশ্ব সম্প্রদায়ের জন্য একটি উদ্বেগের বিষয়। বাংলাদেশের ইতিহাস সংগ্রামের, ত্যাগের এবং জয়ের, কিন্তু আজ যে নৈরাজ্য চলছে তা এই ইতিহাসকে কলঙ্কিত করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সতর্কতা বাংলাদেশের সামনে একটি প্রশ্ন তুলে ধরেছে, আর সেটা হলো, বাংলাদেশ কি এই অন্ধকার থেকে বেরিয়ে আলোর পথে ফিরবে, নাকি গণতন্ত্রের নামে নৈরাজ্যের গভীরে তলিয়ে যাবে? আপনি কি মনে করেন? মতামত কমেন্ট বক্সে জানান। পর্বটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। পরবর্তী পর্বের নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। এখন এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী পর্বে। সকলকে অসংখ্য ধন্যবাদ।